এই প্রথম বাসায় কেক পুডিং বানালাম, তাও আবার মামুনির জন্মদিন উপলক্ষে। কেমন হলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কেক পুডিং এর পাশাপাশি আর কি কি আয়োজন করলাম মামুনির জন্মদিনে সবকিছু মিলেই আজকের ভিডিও। তাই এই যে ভিডিওটা আগের দিন রাত থেকে শুরু করেছি। পুডিংটা যেহেতু একদিন আগেই করে রাখা ভালো, যেহেতু ফ্রিজে রাখতে হয় ঠান্ডা হওয়ার জন্য, আর যেহেতু বাসায় কেক বানাবো সেহেতু পুডিংটা আগের দিন রাতেই করেছি, তাহলে ঝামেলাটা একটু কম হবে। তাই যে পুডিংটা কিন্তু হয়ে গেছে। আর রাত্রে আমি 2টা পুডিং করেছি, রাত্রে একটা কাটবো তার জন্য, আর একটা রেখে দিব জন্মদিন উপলক্ষে। রাত 12টা বাজে। এখন এই যে ছোট একটা কেক নিয়ে এসেছিলাম, আর এই যে পুডিং দিয়ে রাত 12টার জন্মদিন পালন করা হলো। তো এখানে মামুনি খেয়ে বলতেছিল যে আসলে পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে, আর আসলেই এত সুন্দর হয়েছে কি বলবো পুডিংটা। তারপর সকাল সকাল একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, ভেবেছি যে সকালের আর দুপুরের খিচুড়ি একসঙ্গে বসিয়ে দিয়ে তার মাঝে স্নান করে এই যে আমি পূজা করে নিলাম, আর তারপরে চলে আসলাম কেক বানাতে। যেহেতু বাসায় কেক রেডি করবো এই জন্য দুপুরে আর রান্নার ঝামেলা করিনি। তাই এখানে কেকটা মোটামুটি পারফেক্টভাবে পুরোপুরি হয়ে গেছে। আর এখন ডেকোরেশন করতে হবে, কিন্তু ডেকোরেশনের তেমন কোনো ভিডিও আমি নিতে পারিনি, এত বেশি ব্যস্ত ছিলাম। আসলে জন্মদিনে টুকটাক অনেক আরও আয়োজন থাকে। দেখো কি একটা অবস্থা, যেহেতু প্রথম কেক বানাচ্ছি, তাও আবার জন্মদিন উপলক্ষে কিছুটা ভালো করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তার ভিতরে অন্য অন্য জিনিস রান্না করতে হবে। এখানে আমি বিরিয়ানি রান্না করার প্রস্তুতি করতেছিলাম, আর ওদিকে কেক ডেকোরেশন করতেছিলাম। একটা কেক তো ফুল দিয়ে বানিয়ে নিয়েছি, আর একটা কেকের উপরে চকলেটের লেয়ার করব, এজন্য এই যে চকলেট মেল করে নিচ্ছিলাম। আর এই কেকটাও রেডি হয়ে গেছে। কোন কেকটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে এই যে আরেকটা পুডিং যেটা ছিল সেটাও কেটে নিচ্ছিলাম। আমি এটা রেসিপি নিয়েছি, তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এখন চলে আসলো সেই অনাকাঙ্ক্ষিত সময়, মানে জন্মদিনের মুহূর্ত। আর সবাই এসে কেক দেখে আসলেই মুগ্ধ, যে আসলে প্রথমবার হিসেবে এত সুন্দর কেক হয়েছে। আমি নিজেও অবাক, আমার পাশের ভাবিও আমাকে টুকটাক একটু হেল্প করেছে। আমরা দুজন মিলে হলো কেকটা বানিয়েছি আর কি, কারণ একার পক্ষে 2টা কেক একসঙ্গে মেনটেন করা একটু কষ্ট হয়ে যেত আর কি। তা আমরা দুজন মিলে খুব সহজে করে নিয়েছি। আর এখানে তো এখন জন্মদিনের কার্যক্রম চালু হয়েছে আর কি, মানে আশীর্বাদের পর্ব। জন্মদিনে তেমন কেউ নিমন্ত্রিত ছিল না, শুধু মেধাবুড়িরা ছিল, আর আমার একটা বোন ছিল আর কি, আর মামুনির ছাড় আর ম্যাডাম, এই ছিল জন্মদিনের মানে দর্শক আর কি। তাই এখানে এক এক করে সবাই হলো আশীর্বাদ করা হচ্ছিল আর কি। প্রথমে মামুনির টিচার আশীর্বাদ করেছে, তারপর হলো ওই যে তোমাদের দাদা ভাই, তারপর আমি, আর এখন এই যে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে আর কি। আশীর্বাদের পর্ব কিন্তু মোটামুটি আমার কাছে বেশ ভালো লাগে, কারণ জন্মদিন শুধু জন্মদিন না, এখানে আশীর্বাদের একটা বিষয় রাখতেই হয়। আর এজন্য মেধাবুড়িও কিন্তু বাদ পড়েনি, মেধাবুড়িও কিন্তু তার দিদিভাইকে আশীর্বাদ করেছে। এবং এই যে দেখো তুর্যসোনাকেও আশীর্বাদ করে দিচ্ছে আর কি। মেধাবুড়ি যতই ছোট হোক না কেন, তার কাজ কাম কিন্তু একেবারেই ছোটর মতো না, সব কিছুই বুঝে শুনে সুন্দরভাবে করতে পারে, একেবারে বলতে পারো পরিপাটিভাবে আর কি। তাই এখানে যে বাবুকেও হলো সেমাই পায়েস খাইয়ে দিচ্ছিল। আমি হলো জন্মদিনে আজকে চালের পায়েসটা রেডি করতে পারিনি, তাড়াহুড়ো করে আমি সেমাই পায়েস রেডি করেছিলাম আর কি। তো এখানে মেধাবুড়িরও হলো আশীর্বাদ পর্ব শেষ। তারপরে যে মেধাবুড়ির মা বাবা মানে দাদা বৌদি আশীর্বাদ করতেছিল বাবু এবং মামুনিকে আর কি। যেহেতু আমার বাবুটাও ছোট, সেও তো আশীর্বাদ পায়, তাই না, একই সাথে এই যে বসে আছে আর কেক কাটবে কখন সেই অপেক্ষাই করতেছে। তা এই যে কেক কাটার মুহূর্ত চলে এসেছে, তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তৃষামণি, হ্যাপি বার্থডে টু ইউ। তৃষা, আজকে আমার মামুনির জন্মদিন। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে কেকটা খেতে কেমন হবে কি না হবে। ডিজাইনটা তো মোটামুটি করে তোলা হয়েছে, তা আসলে খাওয়ার পরে সবাই এত এত ভালো বলছে, কি বলবো আর কি, প্রথমবার হিসাবে এতটা সুন্দর হবে কখনোই ভাবিনি। তা যাই হোক, এই যে কেক কাটার মুহূর্ত শেষ হলো। আর মামুনির জন্মদিনে তেমন কিছুই দিতে পারিনি। এখানে এই যে তোমাদের দাদাভাই একটা ফুলের তোড়া এনে দিয়েছে ছোট্ট করে, সেটাই দেখাচ্ছিলাম। আর তারপর তো খাওয়া দাওয়া, এই যে
খাওয়া দাওয়া রান্না বান্না তো তেমন কোনো ভিডিও নিতে পারিনি, বিরিয়ানি করেছিলাম সেটাই আমি যখন খাচ্ছিলাম হালকা করে একটু ভিডিও নিলাম। আর এই যে পুডিংটা কেটে কেটে নিয়েছিলাম, এখানে এই যে সেমাই রান্না করেছি, মাছ করেছি, ডাল করেছি। আসলে আমার শাশুড়ি মা আর মেধা বুড়ির মা তো মাংস খায় না, এই কারণে তাদের জন্য সাদা ভাত, মাছ আর ডাল করা হয়েছে। আর এখানে মেধা বুড়ি আর তিশা বুড়ি দুইজন বসে বসে খাচ্ছিল আর কি। আর মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, আমি এটাই দেখাচ্ছিলাম। জন্মদিনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই আমার মামুনির জন্য অনেক অনেক আশীর্বাদ করো। ধন্যবাদ সবাইকে।